রেডি হয়ে গেছে বাঁধাকপির পকোড়া। এই যে আমি প্লেটে নামিয়ে নিয়েছি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বাঁধাকপির পকোড়া একটা রেসিপি বানানোর জন্য এখানে কিছুটা বাঁধাকপি ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি। এবার এটাকে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চামচ লবণ দেব, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। লবণ দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, তাহলে এটা অনেকটা নরম হয়ে যাবে এবং এর থেকে কিছুটা জল ছেড়ে দেবে। বেশ কিছুক্ষণ এটা রেখে দেওয়ার পরে দেখুন এটা থেকে অনেকটা জল ছেড়েছে আর এটা অনেকটা নরম হয়ে গেছে। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি, আদা কুচি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে বেসন। বেসনটা যেমন লাগবে সেই অনুযায়ী দিতে হবে। আমি এখানে 1 বাটি বেসন নিয়েছি, পরিমাণ বুঝে এটাকে দিতে হবে। এবার দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম 1/2 চামচ, হলুদ দেব 1 চামচ, জিরে গুঁড়ো দেব 1/2 চামচ, আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। সামান্য একটু গরম মশলা দিয়ে দেব, আর দিয়ে দেব বেসন অল্প করে দেব, দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এখানে আমি এক্সট্রা কোনো জল দেব না, এটা পরিমাণ বুঝে অল্প করে বেসন দেব, আর এটাকে মাখিয়ে নেব। এটাকে ভালো করে মেখে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এগুলোকে এরকমভাবে গোল করে ছেড়ে দেব। এগুলোকে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে সবগুলোকে লাল লাল করে ভেজে নেব। বাদ বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। এগুলোকে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে বাঁধাকপির পকোড়া। এই যে আমি প্লেটে নামিয়ে নিয়েছি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।